ভোটের আগে দল বদলের চিত্র নতুন কিছু নয়, এটা বাংলা রাজনীতির একটা চিরাচরিত ট্রেন্ড আপনি বলতে পারেন। আর এবছরও তার ব্যতিক্রম নেই। ইতিমধ্যে বিভিন্ন দল থেকে বিভিন্ন দলে যাতায়াত শুরু হয়েছে, আর সেই তালিকায় এবার নতুন সংযোজন। এবার তৃণমূল থেকে আইএসএফে যোগ দিলেন মোহাম্মদ মফিজুল হক শাহজাদি, আর আইএসএফ এ যোগ দিয়ে টিকিটও পেয়েছেন তিনি। সোমবার হুগলির জাঙ্গিপাড়ায় ফুরফুরা শরীফে দলীয় কার্যালয় থেকে প্রার্থী তালিকা প্রকাশ করে আইএসএফ। প্রার্থী তালিকা প্রকাশের আগে তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ দেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মফিজুল হক শাহজাদি। এরপরই তাকে দেগঙ্গাতে প্রার্থী করেছে আইএসএফ। প্রার্থী হয়ে মফিজুল বলেন, আমার মনে হয়েছে আমার প্রতি বঞ্চনা হয়েছে, আমার প্রতি অন্যায় হয়েছে। 1993 সালে ছাত্র জীবনে কংগ্রেসের হাত ধরে হাত চিহ্নে জিতে গ্রাম পঞ্চায়েতের সদস্য হই। 1988 সালে জাতীয় কংগ্রেস থেকে ওই অঞ্চলের প্রধান হই। 1999 সালে তৃণমূল কংগ্রেসে যোগ দিই। 2003 সালে তৃণমূল কংগ্রেসের প্রতীকে জিতে ওই অঞ্চলের উপপ্রধান হই। আর 2006 সালে দেগঙ্গা বিধানসভা থেকে তৃণমূলের প্রার্থী হই। অল্প কিছু ভোটে পরাজিত হয়েছিলাম। এরপরও পঞ্চায়েত সমিতিতে আমি জয়লাভ করে সমিতির সভাপতি হই। আশা করেছিলাম 2011 সালে দল আমাকে দেগঙ্গা থেকে প্রার্থী করবে, কিন্তু করেনি। বলেছিল 2016 সালে নাকি আমাকে দেগঙ্গা থেকে প্রার্থী করা হবে, কিন্তু সেটাও হয়নি। আমার মনে হচ্ছে আমার প্রতি অন্যায় হয়েছে, বঞ্চনা হয়েছে। বর্তমান শাসক দলের রীতিনীতি আমাকে গভীরভাবে আহত করেছে, তাই আমি তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ দিলাম। একবার শোনাবো আইএসএফ প্রার্থী মোহাম্মদ মফিজুল হক শাহজাদির বক্তব্য। আমি দেগঙ্গা বিধানসভার অধীন সোয়াইশেদপুর গ্রামে 1993 সালে যখন আমার ছাত্র জীবন, আমি তখন আইএনসি দলের হাত প্রতীকে আমি গ্রাম পঞ্চায়েতের সদস্য নির্বাচিত হই। তারপরে মানুষের জন্য কাজ করতে করতে মানুষের প্রতি দায়বদ্ধতা, অসহায় মানুষের পাশে থেকে কিভাবে উন্নয়ন করা যায়, মানুষের মুখে কিভাবে হাসি ফোটানো যায়, তার জন্য অক্লান্ত প্রয়াস চিন্তা ভাবনা ছিল সব সময়। আমি 1998 সালে জাতীয় কংগ্রেস থেকে ওই অঞ্চলে আমি প্রধান হই। 1999 সালে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে আমি জয়েন করি এবং 2003 সালে আবারও আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতীকে প্রতিদ্বন্দ্বী করে জয়লাভ করি। আমি ওই অঞ্চলের উপপ্রধান হই। আমার অ্যাক্টিভিটিস, আমার কাজ, আমার মন মানসিকতার উপরে নেত্রী ভরসা করে আমাকে 2006 সালে দেগঙ্গা বিধানসভায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত করার জন্য আশীর্বাদ করে। তখন সিপিএম এর ভরা যৌবন, ভরা জোয়ার, অল্প সংখ্যক ভোটে 10,000-এর একটু কিছু ভোটে আমি পরাজিত হই। তারপরে আমাকে ওই ব্লকে দলের পার্টির সর্বোচ্চ দায়িত্ব আমার উপর অর্পণ করে আমি ব্লক সভাপতি হই। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দেগঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। তারপরে আমাকে পঞ্চায়েত সমিতিতে নমিনেশন দেয়, আমি জয়লাভ করি এবং জয়লাভ করার পর দল আমাকে দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি করে। আমি 5 বছর নিষ্ঠার সঙ্গে কাজ করেছি, সে দেগঙ্গার মানুষ জানে। দেগঙ্গার মানুষের প্রতিটা ক্ষেত্রে সুখ দুঃখে তাদের সঙ্গে ভাগিদার হয়ে কাজ করে চলেছি, নিষ্ঠার সঙ্গে, সততার সঙ্গে। আমি জানি যে রাজনীতি আমাদের জন্য নয়, মানুষের জন্য রাজনীতি। সেইভাবেই চলেছিলাম, কিন্তু আমি আশা করেছিলাম 2011 সালে আমাকে নমিনেশন দেবে, কিন্তু যে কোনো কারণে আমি হয়তো যোগ্য নয়, আমাকে দিইনি। আমাকে বলেছিল 2016-তে দেবো, দিল না। আমি নির্বাচন করেছি দলের অনুগত সৈনিক হিসাবে এবং আমার মনে হয়েছে যে আমার প্রতি বঞ্চনা হয়েছে, আমার প্রতি অন্যায় হয়েছে। সেজন্যে বর্তমান শাসক দলের যা রীতিনীতি সেটা আমাকে
গভীরভাবে আহত করেছে। আমি সেখান থেকে সব পদ থেকে আমি জেলা পরিষদের বর্তমান কর্মদক্ষ, উত্তর 24 পরগনা জেলা পরিষদের ক্ষুদ্র শিল্প বিদ্যুৎ অচিরাচরিত স্থায়ী সমিতির কর্মদক্ষ, এবং কর্মদক্ষ হওয়ার পরে জেলা জুড়ে আমি কাজ করার চেষ্টা করেছি, উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দেওয়ার। কিন্তু আমি ভারাক্রান্ত মন নিয়ে দেগঙ্গার মানুষের কাছে ক্ষমা চেয়ে আমি এটুকু বলতে চাই যে এই দলে আমার জায়গা নেই, আমার প্রতি বঞ্চনা হয়েছে। সেজন্য সেই দলটা প্রত্যাখ্যান করে দল থেকে সরে এসে আমাদের ভাইজান, বড় ভাইজান এবং ছোট ভাইজানের কাজের নিরিখে মানুষের প্রতি তাদের যে দায়বদ্ধতা, এবং দলিত বলি আদিবাসী বলি সকল ধর্মের মানুষকে নিয়ে যেভাবে একটা প্রতিবাদের কণ্ঠ আকাশচুম্বী হয়ে উঠেছে, আমি পূর্ণ আস্থা রেখে ভরসা রেখে ভাইজানের প্রতি আস্থা ভরসা রেখে আমাদের পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব এবং পীরজাদা ছোট ভাই নওশাদ সিদ্দিকী সাহেব যেভাবে আমাকে নির্দেশ দেবে, যেভাবে আমার কাজ করার সুযোগ করে দেবে, আমি মনে প্রাণে তাদের সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে আমি। দেখুন, কিছুদিন আগে তৃণমূল কংগ্রেস থেকে আইএসএফ এ যোগ দিয়েছেন আরাবুল ইসলাম। তাকে ক্যানিং পূর্ব থেকে প্রার্থীও করেছে আইএসএফ, আর এবার এই মফিজুলকেও প্রার্থী করল আইএসএফ। আর এই প্রসঙ্গে আইএসএফ প্রধান নওশাদ সিদ্দিকী তার বক্তব্যটা একবার শুনুন। শুনে একটা কথা বলি, পশ্চিমবঙ্গে ভারতবর্ষে আর জেল নাই, সংশোধনাগার আছে। 5 বছর 7 বছর জেলে আমরা বলি জেল খেটে আসছে না, সংশোধন হয়ে তার স্বাভাবিক জীবনযাপন মেন স্ট্রিমে আসতে চাইছে। আরাবুল ইসলামদের মতো এলিমেন্টগুলোকে খারাপ জায়গায় ব্যবহার করা হয়েছে এতদিন। ওনাকে খারাপ জায়গায় ব্যবহার করা হয়েছে এতদিন, ওনাকে ব্যাড এলিমেন্ট করে তোলা হয়েছে। সে যদি তার কৃতকর্মকে ভুল বুঝে সঠিকভাবে চলতে চায়, ধর্মীয়ভাবেও বলা হচ্ছে তাকে সৃষ্টিকর্তা তাকে ক্ষমার নজরে দেখবেন। আর আমাদের সংসদীয় ভাষা যদি বলি, তাকে সংশোধন হওয়ার জায়গা আছে। তো এইগুলোকে যদি আপনি ছেড়ে দিই, ক্ষতি ছাড়া সমাজের ভালো হবে না। আর আমি যদি টেক আপ করে সঠিক বার্তা দিই, সমাজে আরও যেগুলোকে তৃণমূল কংগ্রেস আর বিজেপি খারাপ কাজে ব্যবহার করছে, মারামারি খুনোখুনি হনাহানি যে ব্যবহার করছে, আরও বাড়তে থাকবে। বরঞ্চ আমরা একে টেক আপ করেছি, দেখবেন আগামী দিনে এই তৃণমূল কংগ্রেস শুধু ভোটের স্বার্থে যাদেরকে খুন খারাপিতে ব্যবহার করে, আইএসএফ এর ছায়াতলে আসবে, যে আইএসএফ হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখানে নিজেকে শুধরানো যায়। এবার এটা তৃণমূল কংগ্রেস থেকে বারবার কিন্তু প্রার্থী বদল হচ্ছে, বা প্রার্থীরা তারা তৃণমূল ছেড়ে আইএসএফ এ যোগদান করছেন, এবং যারা যোগদান করেছেন ইতিমধ্যে তাদেরকে আইএসএফ তাদের প্রার্থী তালিকাতে স্থানও দিয়েছে। আগামী দিনেও কি এইরকম কিছু হবে? উত্তর দেবে সময়। আর আপনাকে আপডেটের জন্য নজর রাখতে হবে আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।